এইবার রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিছে, হে রাবিয়া রে, আমি তোমাকে বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কালা ছিল, ঠোঁট মোটা ছিল, বড় বড় চোখ ছিল, নাকের সেন্টার ঠিক আসিল না, ঠোঁট মোটা ছিল। এই ঠোঁটটা ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই ঠোঁট দিলেন শুকরিয়া আদায় করার জন্য। জীবনে কোনোদিন আমরা এই ঠোঁটটা যে দিছে কোনোদিন চিন্তা করলাম না। একটা মানুষের জন্য সব আছে কিন্তু দুইটা ঠোঁট নাই, তারে কেমন দেওয়া যাবে মনে করেন? ঠোঁট নাই, দাঁত বাইরে রয়েছে, দাঁত একটু উঁচা থাকলেই তো সমস্যা, কথা ঠিক ঠিক না? যত বড় শিক্ষিত হোক না কেন তারে মানুষের সমাজে ভালো চোখে দেখবে না। কিন্তু এই ঠোঁটটা দেওয়ার কারণে আমি আর আপনি চুমুক দিয়ে দুধ খাই, চুমুক দিয়ে পানি খাই, কুত্তায় দেখেন চেগর চেগর করে খায়, কথা ঠিক ঠিক না? আল্লাহ কয় আমি এত সুন্দর করে মানুষ বানাইলাম। আমরা বলি আরে হরিণ তোর চোখ দুইটা কত সুন্দর, কত সুন্দর দেখা যায়। হরিণ কয় না না না, আমি যে সুন্দর এইটার কোনো ডকুমেন্ট নাই, এইটার কোনো দলিল নাই, কিন্তু মানুষ তুমি যে সুন্দর এইটার আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিয়ে দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক বড় মাপের মানুষ এবং অনেক দূর দূরান্ত থেকে এই কালিয়াকুর বা আশেপাশে আমি দেখছি অনেক উলামায়ে কেরাম মসজিদে উপস্থিত হয়েছেন। মাওলানা হেকমতুল্লাহ সাহেব সহ গারদা মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক উলামায়ে কেরাম এখানে আসছেন। সকলকে পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা, সর্বোপরি মুরব্বিয়ে কেরাম, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমি এখানে যে বছর ধরে মাহফিল করি, আমার মনে হয় এই মাহফিলে যারা যারা উপস্থিত ছিলেন সর্বপ্রথম, এবং এই মসজিদ যারা নির্মাণ করেছেন, যারা জায়গা দিয়েছেন, তারা মনে হয় সকলেই এখানে উপস্থিত নাই, অনেকেই দুনিয়ায়ও নাই, কথা ঠিক ঠিক না? অনেকেই এই পৃথিবীর থেকে চলে গেছেন। বিশেষ করে আজকে এই ভাইজান, আজকের প্রধান অতিথি, ওনার বাবার সাথে আমি বহু মাহফিলে, উনিও খালি প্রধান অতিথি থাকতেন না হয় সভাপতি থাকতেন, বহু মাহফিলে ওনার সাথে উপস্থিত হয়েছে। উনি বহু কথা বলছেন, আপনারাও ভালো জানেন। এমনিভাবে যত মানুষ এই পৃথিবীর থেকে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। দুই একটি কথা আলোচনা বড় হুজুররা করবেন, উপদেশ তারা দিবেন যার উপদেশ দেওয়ার যোগ্যতা আছে। আমার তো নিজেরই উপদেশ নাই, নিজেরই আমল আখলাক ঠিক নাই, কিভাবে আপনাদেরকে উপদেশ দিব? সুতরাং তা নয়, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য একটু যদি অকৌশলভাবে কিছু হাদিস কোরআন থেকে এবং বড়দের বুজুর্গদের কিছু কথা কিছুক্ষণ বলি, আপনারা শুনতে রাজি আছেন তো? সকলেই সকলেই আর একটু জোরে বলেন, শুনতে রাজি আছেন? সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই মাহফিলের একটা সৌন্দর্য আছে, আছে কি আছে না? আপনারা কি আমার সাথে রাগ করছেন যে প্রতি বছরই দেখি ওই কালা হুজুর এসে বসে যায়? এই হুজুর যাওয়ার আগ পর্যন্ত আমরা মাহফিলে সুন্দর করে বসুন না, এরকম কি রাগ করছেন সবাই? সকলে আমার সাথে একটু নারায়ে তাকবীরে দাঁড়ায় যান তো দেখি। নারায়ে তাকবীর। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু কষ্ট করে, একটু কষ্ট করে। নারায়ে তাকবীর। এই যে তাকবীর দিলেন, আমাদের এলাকার যদি দুইজন মহিলা ঝগড়া লাগে তার চেয়ে বেশি আওয়াজ হয়, কথা ঠিক ঠিক না? আপনাকে কালিয়াকুর না, এতই মুসলমান যে তাকবীরের ধ্বনি দিলে দুইজন মহিলার শব্দ দিয়ে চেয়ে বেশি হয়। একটু যে নড়বে তার গুনাহ পড়বে, যে নড়বে না তার গুনাহ পড়বে না। দোয়া করে দিছি, এখন সামনে মিলে নড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের জায়গাটা পুরো করে বসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম দেকার ওকবা কর, पेश मौला सजदा कर, पिछली रात में उठा कर हाथ
उठा कर बल के गाओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম যারা আছেন মঞ্চে আসলে খুশি হই। এই কোরআনের মাহফিলের পাওয়ার আছে কি আছে না? উলামায়ে কেরামদের পাওয়ার আছে কি আছে না? যেই মানুষটার উপরে আমরা দুরূদ পড়লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা, যেই পয়গম্বরের প্রশংসা করলে কেউ শেষ করতে পারে নাই, পৃথিবীর সারা জীবন শেষ হয়ে যাবে তাও শেষ হবে না। জোরে বলেন মারহাবা। শুধু জোদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ হামারু এ জমিন, মসজিদে ওষুধ হামারু এ জমিন, हर के बाशद आमले सल्लु मुदम आतशज दोज़ख शवाद बरोए हाराम। जोरे बोलेन মারহাবা। কবি বলতেছে যে এই মানুষটা বেশি বেশি নবীর উপরে দরুদ পড়ার অভ্যাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। দেখছেন নি পাওয়া? এমন নবীর উম্মত জীবনে কোনোদিন চিন্তা করলাম না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটু বলি, নবীর মাহফিল আসছি, নবীর কথাই যদি আলোচনা না হয় কেমন দেখা যায়? কথা ঠিক কি ঠিক না? আহা, কেমন নবীর উম্মত। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় এই রহমত স্বরূপ নবীরে পাঠাই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি হলো গোটা জাতিকে পালনেওয়ালা রব। আর আমার বন্ধু ছোটখাটো বন্ধু না, আমার দোস্ত ছোটখাটো বন্ধু না, আঞ্চলিক বন্ধু না, একটা রাষ্ট্রের বন্ধু না। এই আসমান জমিন যা কিছু আছে সমস্ত জগতের রহমত হলো আমার বন্ধু, আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাক দিবেন একটু অন্তর থেকে দিন। যেই জিনিস দ্বারা ডাক দিতেছি তারা কি দেখা যায়? আমি যে ডাক দিতেছি যেই জিনিস দ্বারা, এই জিনিসটা কি দেখা যায়? একটু কথা বলে দেখা যায়? যারে ডাক দিতেছি তারাও তো দেখা যায় না। গভীর ভাবে চিন্তা করেন, ডাকটা যদি ওই জায়গা থেকে আসে, যেই জিনিস দ্বারা ডাক দিতেছি তারাও দেখা যায় না, যারে ডাক দিতেছি তারাও দেখা যায় না, তাহলে এই ডাকটা আর এই কালিয়াকুরের মাঠে থাকবে না। সাত তবক আসমান জমিন ভেদ করে আরশে মহল্লা এই ডাক চলে যাবে। কিন্তু ডাক দিতে জানি না আমরা, ডাক দিতে জানি না আমরা, নামাজ পড়তে জানি না আমরা। আমি বিস্তারিত একটু পরে আসতেছি। আমি কোন নবীর উপরে কিরকম পাওয়ারের নবীর উপরে দরুদ পড়লাম একটু বলবো কি? কথা বলেন, বলবো। আবু জেহেলের সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এক ব্যক্তি খুব গরিব, তার একটা মাত্র উট আছে, লাল উট। আরবের ভিতরে লাল উটের খুব দাম। এই উটটা বিক্রি করার জন্য হাটে নিছে। আবু জেহেল খুব পাওয়ার দেখাইয়া উটটা কিনে নিয়ে আইছে। আমাদের দেশে এরকম হয় না, নুজাই বাড়ি যায় টাকা দেবেন, এরকম হয় কি হয় না? আবু জেহেল কয় নুজাই বাড়ি যায় টাকা দেবেন। এখন ওই গরিব লোকটা ঋণ হয়েছে, এই উটটা বেচে ঋণ সারবো, নিয়ে গেছে। আবু জেহেল কিনা উটের টাকার জন্য বাড়ি গেছে, বাড়ির ভিতর থেকে আর বাইরে না। এরকম কিছু মানুষ সমাজে আছে কি আছে না? বলেন, কথা বলেন। এইরকম জুলুমকারী বহুত আছে। গতি হয়ে গেছে, আমি ওই দিকে যাব না। তা আইসা কইছে ভাই টাকাগুলা দেন। কিসের টাকা? টাকা ছাড়া কি উঠানছি? জোরে বলেন নাউজুবিল্লাহ। টাকা ছাড়া কি উঠানছি? বেচারা কান্দে কান্দে কোনো দিশাধারা না পাইয়া, পাওয়ার অনেক বেশি, যদি কিছু কই তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় সে হ্যান্ডকাপ দিবে, অনেক অত্যাচার করবে। চোখের দুইটা পানি ছাড়তে ছাড়তে আমার নবী, আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে। হুজুর
আমার উটনিটা আবু জেহেল কিনে নিছে, কিন্তু টাকা দেয় নাই, আমি হাওলাদের টাকা সারতে পারি না। ওই বলো কি তুমি? লও যাই দেখি আবু জেহেলের বাড়ি, যায় দেখে উতবা শয়বা আবু লাহাব এরা বৈশা গপ্প করতেছে। যখন দেখছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, মিটমিটে হাসি দেয়, একজনকে আরেকজন গুতা দেয়। ভাই ওই যে আইছে আলাম তারা আইছে, ওই যে পয়গম্বর আইছে, মুহাম্মদ আইছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিন আগে এরকম টিটকারি করতো কি করতো না? কোরআন হাদিসের টিটকারি হইতো কি হইতো না? আলেম ওলামাদেরকে টিটকারি করতো কি করতো না? কোরআনের পাওয়ার এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মহিলা আসছে, ভাই হুজুর আমার এই ছেলেটার পেট ব্যথা করে, একটু পানি বেড়ে দেন। পানি বেড়ে দিছে, ভাই খাওয়াই দেন, গা ভালো হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এইবার ওই পাশে একজন বুদ্ধিজীবী ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ও আস্তাইলে জেলে যাইতেছে। আপনারা কি বেজার হইতেছেন? এক পাগলে হাটে গেছে, বাইরে হাটে গেছে অথবা সিংহের হাটে গেছে। এখন পাগলে যায় কয়, হায় হায় রে, মানুষ পশ্চিম দিক থেকে আইসা পূর্ব দিকে যায়, দক্ষিণ দিকে আইসা উত্তর দিকে যায়, এই যে আইলে জেলে লেগে গেল, এই মানুষ সোজা হইব কবে? পাগলের চিন্তা করতেছে। এই কথা একটা টনে শুনছে। কি শুনছে? একটা টনে শুনছে। কয় এই তো মাথা খারাপ হয়েছে, এ তো বুধাই মার্কা মানুষ। কয় এই আইলা জেলে আমি ঠিক করে দিয়ে পারুম। কি করুম? ঠিক করে বাড়ি দেবো, 500 টাকা লাগবে। 500 টাকা লাগবো? এখন ওই ব্যক্তি কয়, যাকে এই আইলা দিলে তাও যদি ঠিক হয় তাও ভালো, এই আটের মানুষ একটু ঠিক হই। উনি করছে আজকের বাজার নয়, নাই করলাম। 500 টাকা ওই টেটনকে দিছে। কয় তুমি ওই বট গাছে তোলা যায় বসে থাকো। বট গাছ তোলা যায় বসে রয়েছে। এর উপর বিলে চায় দেখি এত বড় বট গাছ, ছোট্ট ছোট্ট গুটা। জোরে বলেন আল্লাহু আকবার। এর পাগলে কয় আল্লাহ তাইলে জেলে করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় বট গাছ, এত ইটু গুটা, ব্যাপারটা কি? আর পাশে একটা কদু গাছ, বিশাল বড় লাউ ধরে রয়েছে। জোরে বলেন মারহাবা। আল্লাহ যদি আইলা জেলে করে থুইছে, এই আইলা জেলে ঠিক করবো কবে? এইবার চিন্তা করতেছে। হঠাৎ করে যখন চিন্তা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে বট গাছের গোটা, জিবরাইল তুমি যাও, একটা গোটা ওর নাকশার ভিতরে একটু জোরে করে ফালায়া দাও। জোরে বলেন মারহাবা। এমন ভাবে যাইয়া ওই একটা গোটা যখন পড়ছে, এইবার হুশ হারায় ফেলাইছে। হুশ আসার কিছুক্ষণ পরে কয়, হায় হায়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মতো ব্যাকুল হইতো, আমার মতো নাদান হইতো, তাহলে তো ওই লাউটাই নেই বট গাছে দিত। কথা ঠিক কি ঠিক না? আর যদি লাউটাই বট গাছে না দিত, তাহলে তো আজকে আমার কি দশা হইতো? তাহলে ওয়াজ যদি মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায়, আপনারা কি বেজার হইবেন? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে আসেনি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কাছে আইছে পানি পয়রা দেওয়ার জন্য। পানি পয়রা দিছে, এক অনে চান্দি ছোলা। ইঞ্জিনিয়ার বসে রয়েছে। ওই হুজুর বাটপারি আর জীবনে বাদ দিলেন না। ওই কে বাটপারি আবার কোথায় করলাম? ওই যে পানি পরা দিলেন, এই পানি পরাই কি পেট ব্যথা ভালো হইবনি? পেট ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাইতে হবে, ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে, এই ডাক্তারের কাছে যাইতে হবে, চিকিৎসা করতে হবে, ট্যাবলেট খাইতে হইব, তারপরে পেট ব্যথা ভালো হইব। আর আপনি পানি পরা দিলেন, এইটা কিভাবে ভালো হয়? কয় না, আল্লাহর কোরআন দিয়ে দিছি। ওই কোরআনের আর কি পাওয়ার আছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো আমি একটু জ্ঞানী মানুষ মনে করছিলাম, বুদ্ধিমান মনে করছিলাম, আপনি তো দেখি একটা গাদা। কি কয়? কথা বলেন আমার সাথে, আপনি তো একটা গাদা। এই কথা যখন শুনছে, শোনার সাথে সাথে ইঞ্জিনিয়ারের মুখটা লাল হয়ে গেছে। লাল মানুষ, সুন্দর মানুষ, লাল হয়ে গেছে, চোখটা বড় বড় হয়ে গেছে। এইবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ইঞ্জিনিয়ার সাহেব, আপনারে কি গাদা বলছে? আপনি রাগ হইছেন নি? কয় কাটা গায়ে আবার লবণের ছিটা দেন। যেই কথা বলছেন আবার তো ইজ্জতি নাই। কথা ঠিক কি ঠিক না? আবার বলতেছেন রাগ হইছেন নি? কয় কে ইঞ্জিনিয়ার সাহেব, আপনাদেরকেও আমি ঢুসে দেই নাই, কিল দিয়া ডাকা দেয়া বলি নাই, আমার এই ছোট্ট জবান দিয়া আপনাকে বলছি গাদা। আমি ইমাম গাজালি
আমার এই ছোট্ট মুখ দিয়ে জবান দেয়া করার কারণে আপনার কথার এত বড় আসর, আপনার চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, এই কোরআন দিয়ে আমি পানি পরে দিছি, এই কোরআনকে একটু পেট পেটা ভালো করতে পারে না? জোরে বলেন আল্লাহু আকবার। পারে কি পারে না? কোরআনের পাওয়ার আছে কি আছে না? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তি বুঝে গেল না তো আসলেই তো কত সাতা আল্লাহর বাণী এমন পাওয়ার, যেই পাওয়ার কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর সেই আল্লাহর কোরআনের মাহফিল দিয়ে যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছে, এরকম মানুষ মাহফিলের আশেপাশে আছে কি আছে না? তারা কি হ্যাঁ নেককার? তারা কি লিখিতে বুঝাইয়ে দেব? কথা বলেন না গুনাহগার হবে? বলেন গুনাহগার হবে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। কি উদাহরণ? জামাই শ্বশুর বাড়ি গেছে। কি বাড়ি গেছে? কথা বলেন আমার সাথে, একটু কথা বলেন। যায় না আপনি এলাকার জামাই শ্বশুর বাড়ি? কিছু জামাই এমন অভ্যাস আছে দাঁত মাজে না, এরকম কিছু মানুষ আছে কি আছে না? এই জামাই দাঁত মাজে না, শাশুড়ি কয় হালার জামাই রে কই কেমবা দাঁত মেজে আসো। এটা একটা খারাপ দেখা যায় না? এখন জামাই রে শাশুড়ি কয় 10টা টাকা দিলাম, ওই মুড়ে যাইয়া এই 10টা টাকা গেন্ডারি খাইতে খাইতে জামাই তুমি বাড়ি আসো না। শাশুড়ি চিন্তা ভাবনা একটু গেন্ডারি খুঁচাই খুঁচাই হইলে কিছু হইলো হালকা হইব, কথা ঠিক ঠিক না? এখন জামাই চিন্তা করতেছে হালার আমার যে কষা হয়েছে শাশুড়ি জানে কেমবা, ইজ্জতের ব্যাপার সেবার না। এইবার দেখা গেছে বাইরা ওই কাইলাকুরের হাটে যাওয়ার আগেই মুড়ে দেখে একজন ব্যক্তি বেল নিয়ে বসে রয়েছে। কি নিয়ে বসে রয়েছে? বেল নিয়ে বসে রয়েছে। জামাই কয় কষা তো গেন্ডে রয়েছে, বেলেই বেশি কাটে, কথা ঠিক ঠিক না? বেলটা কিনা ওই পাকার মধ্যে বাড়ি দেয়া ফাটাইয়া খাইতে খাইতে আইছে। ভাই আম্মা যান, আপনার যে কষা হয়েছে আপনি বুঝছি জানছেন, এই কারণে আমি ওই গেন্ডারি না খাইয়া বেল খাইছি। কি খাইছি? বেল খাইছি। এইবার শাশুড়ি আর মুখ মিলা চাইতে পারে না, কথা ঠিক কি ঠিক না? আগে যা আসলো তার চেয়ে বেশি হয়েছে না কমছে? কালিয়াকুরের বাইরা আজকে কোরআনের মাহফিল দেওয়ার কারণে আপনার আর আমার আত্মীয়র গুনাহ মাফ হবে, তারা জান্নাতে ওই কবরের আযাব মুক্ত হবে, সগীরা গুনাহ মাফ হবে। আর আপনি আর আমি যদি এই কোরআন মাহফিল থুইয়া এদিক সেদিক ঘোরাফেরা করি, বাদামের দোকানে, চার দোকানে, আমি তো গুল্লামি আরো 2-4 জন নিয়ে দিয়া আমি এই মাহফিলটাকে নষ্ট করার চিন্তা ভাবনা করি, তাহলে দেখা গেল আপনার আগের ছায়া বাঁচবে বেশি, কথা ঠিক কি ঠিক না? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দেখবই না কে পোলাবারের যুবকদের তো অবস্থা খারাপ। আজকের মাহফিলটা দেখে খুব ভালো লাগতেছে, মনে হইতেছে এই দেশে যুবক নাই, কথা ঠিক ঠিক না? দেখেন আপনার সব মুরব্বী মানুষ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে কিছু যুবক আছে, যুবকরা তো এমনিই কাম সারা, মোবাইল পায়া, বাপের টাকা পায়া, মায়ের বিদেশি টাকা পায়া, হারবার্টের মতো মোবাইল নেয়া রাস্তাঘাটে এমন ভাবে বসছে, ও যে মইরা গেছে না তাজা আছে এটাই বোঝা যায় না, কথা ঠিক ঠিক না? কুত্তার তরার না অভ্যাস আছে, আছে না? এখানে এক কাজ চাওনে, আধা কাজ চাওনে, 100 টাকা 150 টাকা এরকম পেশাব করে, কি করে না? কুত্তার রাস্তা দাইটা যেতেছে, দেখবেন মানে একটু উঁচা জায়গায় দেখে পেশাব করে, দেখেন একটু উঁচা দেখা যায়, মানুষটা কি বোঝা যায় না, নড়াও দেয় না, চড়াও দেয় না। এইবার এক ঠ্যাং উঁচা করে ছাইরা দিছে, কি করছে? যখন শুশু শব্দ হয়েছে ওই যুবক নড়াচড়া উঠছে, হাই হেরে পিঠে তো কুত্তাই পেশাব করছে, কথা ঠিক ঠিক না? এরকম যুবক আপনাদের এলাকায় নাই, আবার আমার দূরে যাইতে হইব, আবার কোথায় খাইব কেন রাস্তায়, কথা ঠিক ঠিক না? মিয়া ভাই আমার, আজকে সমাজের এমন দশা, কোরআন হাদিসে বসে না, মাহফিলে বসে না, আমাদের দপা শেষ। আমরা ভুল করছি, ঘুরে আগে খাইছি হুটকাছিরা, পানি খাইছি পরে, তাইতেই তো পেট বিষ করে, কথা ঠিক ঠিক না? আমি আর আপনি খালি কই হুজুর দোয়া করেন, আমার ছেলে বাদ দেয় না, আমার মেয়ে, আমার ছেলে হিরোইন খাওয়ার টাকা চায়, রাম দাও না বাইরা। আসলে ভুল আমরা ঘুরে করছি, ইসলামী শিক্ষা শিক্ষিত করি নাই, কথা ঠিক ঠিক না? কাজের সামনে যুবকরা আসেন, যদি বাঁচতে হয় আমাদের একটাই রাস্তা, সেটা হলো কোরআনের রাস্তা, কথা ঠিক ঠিক না? কোরআনের পাওয়ার আছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আরো বলতেছে, 3-4 বন্ধু বল খেলা দেখতে গেছে, বড় বড় মশাই কামরায়। এইবার এক বন্ধুরে কইছে যা একটা ডাল ভেঙে নিয়ে আয়, একটা গাছের ডাল ভেঙে নিয়ে আইছে। এখন এমন একটা ডাল আনছে যেখানে বাড়ে মশা তাড়ানোর জন্য সেখানেই খাই যায়, শোয়া লাগে যেখানে সেখানেই খাই যায়। এরকম একটা গাছ আছে না? কি গাছ কন্ত দেখি? সুতরা গাছ, একটু লম্বা টান দেখুন, সুতরা গাছ। কি গাছ? সুতরা গাছ। এই যে একটা গাছের যদি এত পাওয়ার হইতে পারে,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পাওয়ার আছে কি আছে না? কাজে আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, এইটা হলো দিনের মাহফিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ার মাহফিল। জোরে বলেন মারহাবা। আর কে বাসাদ আমলে সাল্লু মুদাম আতশাস দুজাক শাওয়াদ বারওয়াই হারাম, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এমন নবীর উপরে দুরূদ। আমি বলতেছিলাম ওই যে উটালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, মনে আছে আপনাদের? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, আমার টাকা দেয় নাই। ওরা যায় দেখে গুলবিটিন করতেছে, হাসাহাসি করতেছে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আবু জেহেল কাকা চাচা, এর উটের টাকা দেও নাই কেন? উট কিনছো, টাকা দেও নাই? হ্যাঁ বাতিজার টাকা দেই নাই। তাড়াতাড়ি টাকা দিতেছি। এইবার বাড়ি থেকে আইনা বইনা তাড়াতাড়ি টাকা দিয়ে দিছে। আবুল আহাব, উতবা, শয়বা আবু জেহেলকে বলতেছে, হে লিডার, কেন এই টাকাটা দিয়ে দিলা? আমরা তো মনে করছি তুমি তার মুখের বরাবর না করে দিবা। এইবার আবু জেহেল বলতেছে, হে আবুল আহাব, তোমরা তো দেখো নাই, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এমন একটা উট নিয়ে এসে খাড়া হয়েছে, যেই উটটার জমিনে এক পাও আর আসমানে হলো মাথা, এমন ভাবে হা করছে, এই উটের মুখ দিয়ে যে আগুন বাইর হইতেছে। আমি যদি টাকা দেওয়ার নিষেধ করি, সাথে সাথে আমার ওই সারা রাষ্ট্রীয় ক্ষমতা আমাকে সহ গিলা ফালাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বয়ে আমি তাড়াতাড়ি তার টাকা দিয়ে দিছি। পাওয়ার আছে, পাওয়ার আছে মিয়া ভাই, পাওয়ার থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, আবু জেহেল তুমি তো কালেমা পড়লা না। কয় পড়ুম, আমার যদি হাতে কি আছে এই কথা যদি তুমি বলে দিতে পারো তাহলে আমি কালেমা পড়ব। কয় আবু জেহেল চাচা, তোমার হাতের দাই যদি বইলা দেয় তাহলে কি তুমি কালেমা পড়বা? এটা আশ্চর্য ঘটনা না? আবু জেহেলের হাত বলে দিছে, এ আবু জেহেলের হাত তুমি বইলা দাও। আবু জেহেলের হাতে কি আছো? এইবার দেখা গেল ওই পাথরের টুকরার মধ্যে শব্দ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কইতেছে, জাদুগির দেখছি, এমন জাদুগির আমি জীবনে দেখি নাই, যেই জাদু আমার হাত পেইসা জাদু করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। লব্বে গুয়াত মানসুনি বুসিদা আম, লব্বে গুয়াত মানসুনি বুসিদা আম, দস্তে গুয়াত মানসুনি দস দিদা আম, গুশে গুয়াত দিদায়ে সুয়ে হারাম, সশবে গুয়াত দিদায়ে সুমরুল কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কবি বলতেছে, মুখকে মোহর মেরে দেওয়া হবে, হাতের জবান গইলা দেওয়া হবে, হাতে তোমার পদে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। ওই দিন আমাদের সামনে রয়েছে। আমরা তো বুঝছি মরবো না। আমরা কি কবরে যাব না যাইতেছি? কথা বলেন তো, আমরা কি কবরে যাব না যাইতেছি? কেউ কেউ বলতেছে যাবো, আসলে তো যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? মেয়া বিয়ে দিছেন, শাশুড়িতে খুব জ্বালায়, ননদেও জ্বালায়। মেয়া কইতেছে, আমি আর ওই শ্বশুর বাড়ি আমি যাব না, আমারে খুব জ্বালাতন করে। এইবার মুরব্বীরা বুঝাই টুজাইয়া আগের দিনে নৌকা নিয়ে, বউ আনতো কি আনতো না, নৌকা নিয়ে আনবে গেছে, সবাই বুঝাই টুজাইয়া জোর করে নৌকার ভিতরে উঠায় দিছে। এইবার ওই মেয়ে কানতেছে, আমাকে অনেক জ্বালাতন করতেছে, আমাকে অনেক শাস্তি দিতেছে, আমি আমার জামাই বাড়ি যাব না। কিন্তু মাঝি আল কেরাইতেছে, মাঝি আল কেরাইতেছে। আসছে বলেন তো দেখি, ওই নৌকা সামনের দিকে যাইতেছে, ওই মহিলাটা কি জামাইয়ের বাড়ির দিকে যাইতেছে না যাইবো? কথা বলেন, যাইতেছে না যাবে? যাইতেছে। ওই মহিলাটা যেমন ওই নদীর পার দিয়া নৌকা চলতেছে, যতই কান্নাকাটি করুক,
যতই থাকার জন্য চেষ্টা করুক, কিন্তু আসলে থাকতে পারতেছে না। আমাদের জিন্দিগিটা ওই রকম, আমরা কবরের দিকে রওনা দিছি, যাইতেছি। কথা ঠিক কি ঠিক না? দুসিজে আজম কা সজুরে জুর, দুসিজে আজম কা সজুরে জুর, একে বাদানা দেগার খাকে গুড়, একে বাদানা দেগার খাকে গুড়। দুইটা জিনিস মানুষকে সবসময় ডাকে, একটা হলো কবরের মাটি, আর একটা হলো খাদ্য। আমরা তো মনে করি ৬০-৭০ বছর হায়াত পাইলে এর চেয়ে বেশি আর বাঁচার কায়দা নাই। আগেকার মানুষ ৮০০ বছর, ১০০০ বছর বাঁচত। জোরে বলেন সুবহানাল্লাহ। ৯৯০ বছর নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিছে, তারপরেও মরছে না এই পৃথিবীতে আছে? মরে গেছে। আমাদের যাইতে হবে কি হবে না? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এক মহিলা আইছে। কি আইছে? মহিলা আইছে, কয় হুজুর আমার এই বাচ্চাটার জন্য একটু দোয়া করেন, আমার আগের বাচ্চাগুলো অল্প বয়সে মারা গেছে। অল্প বয়সে? আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করতেছে আগেকার বাচ্চাগুলো কত বছর বয়সে মারা গেছে? কয় একটা মারা গেছে হলো ২৫০ বছর বয়সে। সুবহানাল্লাহ কইবেন না? এনা আমার যদি ধাক্কাতে খালি ওই যে বল খেলা দেখবার যান না আপনারা? এই বল খেলা দেখেন না? কয় কি বল খেলা দেখবার গেলে দেখবেন বলে দুই পক্ষে খেলায় কি খেলায় না? খেলানোর পরে এক পক্ষে গোল দেয়। এখন কি লেপারি সবাই কই দেয় কোন গোল, এই কথা কই দেয়? ওখানে বইরা জুয়ান জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মহিলা পুরুষ যা থাকে একসাথে কয় গোল, কয় কি কয় না? এমন ভাবে শিক্ষা দেওয়া ওঠে সবাই আর লেপারি কয়ে দেওয়া লাগে না। যেখানে আশ্চর্য ঘটনা আসবে সেখানে আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আপনারা যদি ১ লাখ কন তাহলে মনে করুন ওয়াজ ভালো হইতেছে। কি হইতেছে? ওয়াজ ভালো হইতেছে। আসলে কি ওয়াজ ভালো হইতেছে? আমি তো চেষ্টা করতেছি, এনা আপনাদের কপাল। কথা বলেন ঠিক কি ঠিক নেই? একজন ওই আমরা ওয়াজ করবো যে মাঝে মাঝে হুন্ডা নিয়ে যাইতো, একজন সাগরিদ নিয়ে যাওয়ার লাগে হুন্ডা চালানোর জন্য। একা তো ঠিক করা চলা ঠিক নেই। এরকম এক জ্ঞানী মানুষ হুন্ডা নিয়ে এক সাগরিদ নিয়ে চলছে। চলার পরে দেখা যায় ওই যখন রাস্তায় গেছে, যাওয়ার পরে ওই মোটর সাইকেলে বাই আসে না, মানুষের পাদ আসে না, কথা বলেন যে এটা সাইডে দিচ্ছে। এখন পাশে থেকে সে অফিসার করছে ভালো হচ্ছে না, ডাইরেক্ট আর কইবার না, এটা কেমনি কইবে ভালো হচ্ছে না। এবার সাগরিদ মনে করছে খুব একটা ভালো মনে হয় নাই, আর একটু মডিফাই করে আরটু চেষ্টা করে আরটু গনুটা ছাড়ছে। কি ছাড়ছে? এইবার সারে কয় ভালো হচ্ছে না। এইবার আবার চেষ্টা করে আরো একটু গনুটা ছাড়ছে। এইবার সারে কয় ভালো হচ্ছে না। এর সাগরিদ মনে করছে আসলেই তো মনে হয় ভালো হয় নাই, এইবার আর একটু চেষ্টা করবার গেছে, আসলটা বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? এবার কয় ভালো হচ্ছে না। কয় স্যার যা কন না কন ইয়ারছে ভালো জিনিস আর আমার কাছে নাকি। তা আমি তো ওয়াজ করতেছি, যতটুকু ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু ইয়ার চেয়ে ভালো আওয়াজ আর করতে পারবো না। জিকির করেন মিয়া ভাই আমার। ঈসা আলাইহিস সালাম কয়, ওই মহিলা কয় একটা বাচ্চা মারা গেছে ২৫০ বছর বয়সে, আর একটা বাচ্চার মারা গেছে ৩৫০ বছর বয়সে। সুবহানাল্লাহ কবে না? এ মিয়া ভাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতেছে, ও মা তুমি কি জানো নাকি এমন একটা জমানা আসবে, এমন একটা কাল আসবে সেই নাই। এ মিয়া ভাই গভীর ভাবে চিন্তা করেন। ওই কেশিয়ার সাহেব ডাক দিছে, জীবন বেড়া কেয়ার জমা নিলাম, কোনোদিন তো এরকম শব্দ দেখলাম না, তুমি কেন নাই লেখছ? তুমি কেন এই চেকের মধ্যে নাই লেখলা? একটু বুঝায় বলো। বলতেছে হে কেশিয়ার সাহেব ৫০ লাখ টাকা নিয়ে আসছে, তারপরেও লিখতেছে নাই ৫০ লাখ টাকা মাত্র। আমি ওর তুলনায় মাত্র আইছি ৫০,০০০ টাকা নিয়ে। আমার ওই ৫০ লাখ টাকার তুলনা ভাবে আমার তো আসলে নাই কেই। মিয়া ভাই আমার গভীরভাবে চিন্তা করেন, ৬০-৭০ বছর হায়াত নিয়ে আসছি, আর ৯০০-৯৫০ বছর কালেমার দাওয়াত দিছে। এই তাদের হায়াতের অনুযায়ী আমাদের জিন্দেগি তো আসলে নাই। কথা দেখে দেখ না, দোষী যে আজম কা সজ্জুরে জু, একে বদানা দেখার খাকে গু, একে বদানা দেখার খাকে গু। দুইটা জিনিস মানুষকে সব সময় ডাকে, একটা হলো কবরের মাটি, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কখন যাইবা তুমি, কত দূর দৌড়াইবা? ও মানুষ একটু চিন্তা ভাবনা করো। আল্লাহ কয় এই যে জুরতুমুল মাকাবির, কবরের পর্যন্ত, কবর পর্যন্ত তুমি যাইতে দৌড় দাও, হিসাব করে দিও, চিন্তা ভাবনা করে দিও।
আজকে আমাদের জীবন আইলা যাইলা, কথা ঠিক ঠিক না? এমন আইলা যাইলা হয়ে গেছে, দুনিয়ার জন্য এমন পাগল হয়েছি আমরা চিন্তাই করতেছি না যে কোনো মুহূর্তে জীবনটা যেন জগৎটা, জীবনটা যেন পরীক্ষার ওই খাতা, প্রশ্ন উত্তর লিখে দিয়ে পড়তে হবে পাতা, পরীক্ষার ওই সেবায় শেষে সবার খাতা হবে দেখা, কেউ বা তখন পাশ করিবে দিক বেদিক নানা রকম উঠবে কুলহল, কেউ বা আবার পাশ করিবে হবে বেষ্টবাসী, কেউ বা আবার ফেল করিবে হবে দুজকবাসী, চির ফাঁসি পড়বে তারা জাহান্নামের ফাঁসি। কথা ঠিক ঠিক না? যদি একবার ধরা খাওয়া যায়, এই অহংকার নিয়ে আমাদের এই দুনিয়া থেকে যাওয়া যাবে না। তাকব্বুর আজি জেল রাখার কার্ড, বজনদানে লানত গ্রেফতার কার্ড, বজনদানে লানত গ্রেফতার কার্ড। ও মানুষ, তুমি অহংকার করো না। অহংকার মানুষের খাসিলত না, অহংকার হইল শয়তানের খাসিলত। অহংকার হইল শয়তান অহংকার করার কারণে পতন হয়ে গেছে। শয়তান এই অহংকার যার ভিতরে আসবে, আমি বড় বক্তা, আমি বড় হুজুর, আমি বড় মাতবার, আমি বড় চেয়ারম্যান, ক্ষমতা পাইয়া দাপট দেখাইয়া দেখেন দুনিয়ায় বেজ্জতি হয়েছে কি হয়েছে না, কলা পাতায় শুইছে। কথা ঠিক কি ঠিক না? এই কথা বলেন না কেন? এমন পাওয়ার, তার পাওয়ার উপরে কোনো পাওয়ার নাই, কলা পাতায় শুইয়া দুনিয়ায় দেখায় দিল। ইতিহাসের শুরু লগ্নের দিকে দেখাইছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ইতিহাস দেখাবে। এত বড় ফাল দিও না, নিচে মাটি আছে কিনা দেখো। ইস দুনিয়া দেখনে মে মেসনে কাগজ ফুল হায়, দেখনে মে খুশনুমা হায়, বুমাগার কুসনি হায়। অনেক সুন্দর দেখা যায়, এই যে কাগজের ফুল দিয়ে বানাইছে, কিন্তু নাকের ভিতরে যদি ঘষেন তাহলে এক ফোঁটা বান্ধব বাসনা আসবে না। কথা ঠিক কি ঠিক না? দুনিয়া অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, কিন্তু এটার গন্ধ নাই, এটার কোনো মজা নাই। আমি আর আপনি এই জিন্দিগি পার হইয়া আর একটা জিন্দিগিতে যাইতে হবে। যাইবেননি সকলেই? মা বোনেরা ওয়াজ শুনতেছে, আসেনি? মা বোনেরা আছে? মা বোনেরা তো ওয়াজ শুনবে না, এসে ওয়াজ শুনে না। কথা ঠিক ঠিক না? কয় বুলো বু বাড়ি তো ওই হাসির জন্য কথাই কম যায় না, আজকে সুযোগ পাইছে দুইটা মনের খুলে কথা কই। কথা ঠিক ঠিক না? এরকম কথা কয় কি কয় না? আবার হাসির কয় বই মন সেজালের সেজাল, আমি তো বোর জন্য কোনো কথা কইবে না, আইলে বই দুইটা কথা কই নই, মনের কথা কই নই। দেখা যাচ্ছে বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ করা শেষ, আর ওয়াজ তো কিছু বুঝে নাই। পরে কি নির্বিষা বক্তা আইছিল, হ্যাঁ কিছু বুঝলাম না, কি ওয়াজ করলো। এই ওয়াজে ওয়াজ আমরাই ভালো করা পারি। কথা ঠিক ঠিক না? এরকম দুর্নাম করতে করতে যায় কি যায় না? আপনাদের এই এলাকায় ওরকম শাশুড়ি বউ নাই, শাশুড়ি বউ ঝগড়া লাগে এরকম নাই। কথা ঠিক ঠিক না? না আছে? আহা, এমন অবস্থা হয়ে গেছে সমাজের অবস্থা, দেখলে চিন্তা করলে ভাবাই যায় না কি অবস্থা। শাশুড়ি চুরি করে বউরা হলে, বউ চুরি করে শাশুড়িরা হলে, এরকম আছে না? দেখছে বউ বাড়ি নাই, শাশুড়িতে দেখছে বউ বাড়ি নাই, কিছু বাদ নিয়ে পাশেই পাট খেত, বাদ নিয়ে ওর জ্বালায় তো কিছু খাইবেন নাই, ওরা বাদ নিয়ে পাট খেতে যায় বইছে। বউ এসে দেখে আমার আম্মা হয়তো পারে, হ্যাঁ মা বোনেরা শুনেন, আগেকার মহিলা ছিল কি আর আমরা কি এখন। আটে বাজার তো মহিলার জন্য আটাই যায় না। কথা ঠিক ঠিক না? আমি কি মিছা কথা কইলাম? তে আওয়াজ দেখ কর, খালি আমার 1 লাখ কথা খাওয়াইবেন নাকি? মাছ হাঁটা যান, তরকারি হাঁটা যান, কাপড় হাঁটা যান, মহিলাদের জন্য বাজার করা যায় না। এমন অবস্থা হয়ে গেছে মিয়া ভাই, ওদের তো হুঁশ নাই। 1 লাখ টাকার বান্ডিল দাম জড়াইয়া বিদেশ থেকে পাঠাইছে। কথা ঠিক কি ঠিক না? ছেলে পাঠাইছে, স্বামীতে পাঠাইছে, বান্ডিল পাই এমন ভাবে গরম হয়েছে, গরম হয়ে আর দেরি নাই, যায় মাছের দোকানে দাম করতেছে, এই মাছ কত? কয় 500 টাকা। ওই মহিলা কইতেছে 700 টাকা দিবেনি। বুঝতো নাই? এরকম মহিলা আছে না? কাপড়ের দোকানে গেছে, কাপড়ের দোকানে যাওয়ার সাথে কাপড়ের দোকান তো বুঝে, মহিলাকে কি মজা, কয় আরে ভাবি আপনি দেখি কাবা হয়ে গেছেন না? হ্যাঁ, এরকম কথা কয় কি কয় না? আপনি যদি মুখটা হুট হয়ে গেছে, ভাবি চিন্তা করেন নাকি? এর মহিলা ভাবি চিন্তা করতেছে, এরকম কথা তো আমার জামাই কোনোদিন কয় না আমার। কথা ঠিক ঠিক নেই? আরে দোকানদার কত ভালো, ওই ঠান্ডা নয়, 1 বোতল ঠান্ডা নয়, ঠান্ডা নিয়ে আসছে। আসার পরে 600 টাকার শাড়ি 3000 টাকা দাম চাইছে, শুধু ভাবি এটা আপনি নিকে পছন্দ করে রেখে দিছি। এরকম সমাজ আছে কি আছে না? 3000 টাকাতে নিয়ে আইছে, আর আপনি জীবনে যা দিছেন, তো তোমার মতো তোমার কাছে বিবাহ বসে আমার জীবনটাই শেষ, তোমার কোনো জিনিস আমার পছন্দ হইল না, এরকম কিছু কমবক্ত মহিলা সমাজে আছে কি আছে না? আছে কি আছে না? ভাই আমানত, স্বামীর আমানত ঠিক করলো না, স্বামীর আমানতদারি ঠিক রাখলো না। অমিয়া ভাই আপনার আমি কেমন, আপনার এই মহিলা কেমন মহিলা হইল? হযরত রাবিয়া বুসরি, এর নাম শুনছেননি? জীবনে বিয়া বহে নাই। কি বসে নাই? জীবনে
বিবাহ বসে নাই। এই রাবিয়া বুসরি ওনার উস্তাদ ছিল, ওনার পীর ছিল হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই এমন একজন আল্লাহওয়ালা সাহাবীদের থেকে পড়াই ওনাদের রেওয়াজ পাইছে। এই হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই একদিন পানির মধ্যে যাই নামাজ বিছাইয়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে তো হেই গোলের দোষ হইল। আপনি তো ওয়াজি শিখাই বললাম না। এ মিয়া ভাই, হাসান বুসরি যখন পানির ভিতরে যাই নামাজ বিছাই দিয়েছে, এইবার দেখতেছে, দেখা বলতেছে রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হায় হায় আমার উস্তাদ তো কি যেন করতেছে, এটা তো ঠিক হইতেছে না, কিন্তু উস্তাদরে তো ডাইরেক্ট নিষেধ করা যাবে না। এইবার বলতেছে রাবিয়া বুসরি, উনি বলতেছে উনি পানির ভিতরে, হাসান বুসরি দিছে পানির ভিতরে যাই নামাজ বিছাইয়া, রাবিয়া বুসরি দিছে বাতাসের ভিতরে যাই নামাজ বিছাইয়া। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ মানেরা বাবুরা শুনেন, আপনারা কোন তালে চললেন, এই পৃথিবী কোন তালে চললো? আজকালকার ছেলেরা ভাই মেয়ে হতে চায়, আজকালকার ছেলেরা ভাই মেয়ে হতে চায় লম্বা লম্বা চুল রেখে পিছনে চুলায়। কথা ঠিক কি ঠিক না? এমনগুলো মেয়েগুলো ছেলে হতে চায়, কাটা কাটা চুল রেখে প্যান্ট পরতে চায়। কথা ঠিক কি ঠিক না? আপনাদের আর নাই মনে হয় এরকম আছে কি আছে না? এমন পায়জামা পরে রে ভাই নানান জায়গায় ছিঁড়ে, এরকম আছে না? হ্যাঁ, এনে বুগলা অনে বুগলা, এমন কি এখন বুগলা টুগলা বাদ দিয়ে দিছে, এখন ডাইরেক্ট হাফ প্যান্ট পরা ধরছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফরজ তরক কইরা যুবকরা রাস্তা দিয়ে চলে, চলে কি চলে না? একদিন আমার গুদারা কাটা আমি চড়ছি, আমার চেয়ে বেশি কালা, আমি যে কালা আমার চেয়ে বেশি কালা, একজন এইরকম ফাও থুরা এরকম বাইকেরা গুদারা গেছে, মিজাজ দেখেছে খারাপ হইয়া, ও তো ফরজ তরকের গুনাহ করতেছেই, আমাদের পেয়েছে গুনাহ করাই দিচ্ছে। কথা ঠিক ঠিক না? আমি কাটে বললাম ওর বাবার সাথে, আমি গেলে ওই পাও যদি একটু ধলা টলা হইতো তাও নয়, একটু দেখে চলতি, তোরটা দেখি আমারটার চেয়ে বেশি গেলা, তুই এটা বাই করে নিছে কোন দুঃখে? কথা বোঝেন নাই? এন ওর বাপে মনে মনে খুশি হয়েছে, কয় হুজুর ঠিক কথাই কইছেন। আমি ঠিক কথা কইলাম কেমনে? আপনি তো আপনার ছেলেকে ঠিক করেন না। কথা ঠিক ঠিক না? আপনার ছেলেকে আপনি এই কথাটা বলেন এই প্যান্ট পরা যাবে না। মহিলারা মিয়া ভাই এমন পোশাক পরে কোন জায়গায় উঁচে নিচে সব কিছু বোঝা যায়। কথা ঠিক কি ঠিক না? এমন বরকা পরে যে বরকার কোনো ইজ্জত নাই। কথা ঠিক কি ঠিক না? বাংলাদেশের কথা রে ভাই, বাংলাদেশের কথা কি আর বলবো রে ভাই, পানে লাগে ব্যথা। শ্বশুর আসলে দরে মোরগ, বাপেরে দেয় ডাল, বউরে এত ভালোবাসে মায়েরে দেয় গাল। কথা ঠিক কি ঠিক না? বাপেরে দেয় খয়রা লঙ্গি, বউরে দেয় নিজাম শাড়ি, তাই পিন্দা ঘুরে বাড়ি বাড়ি। কথা ঠিক কি ঠিক না? ও মিয়া ভাই, মা বোনেরা যদি ঠিক না হয় তার গর্ভের সন্তান ঠিক হবে না, বাবা যদি ঠিক না হয় তার গর্ভের তার পুত্র ঠিক হবে না। আগে নিজেরা ঠিক হইতে হবে, তারপরে ছেলেকে এই মাহফিল, কোরআনের মাহফিলে আসার জন্য এই যেই আল্লাহওয়ালা এই হামিদ জহিরি সাহেব আসছে, এমন একটা ইমানি ডাক্তার, সেই ডাক্তারের উপরে খুব কম ডাক্তার আছে। কথা ঠিক কি ঠিক না? খুব কম ডাক্তার আছে মিয়া ভাই। আপনারা দেখেন হাটে বাজারে যান, যাওয়ার পরে দেখবেন কিছু ওই মানুষ জোয়ার জন্য, ওষুধ বিক্রি করার জন্য কিছু মানুষ জোগাড় করে কি করে না? একজন ব্যক্তি নানান খুব সুন্দর একটা কিচ্ছার শুরু করে, কিন্তু শুরু করার পরে দেখে নালি ফাঁক করে একজন সাদা ধবধবা কাপড় মাথায় কান বাবরিয়ালা এরকম মানুষ ঢুকা যায়, আমাশার এই ওষুধ, জন্ডিসের এই ওষুধ, যা যা আছে যত রকমের ওষুধ আছে সব এক বোতলের মধ্যে দিয়ে দেয়। দাম হলো 700 টাকা, প্রচারের জন্য আজকে মাত্র 50 টাকায় বিক্রি করতেছি। এরকম হেকিম সাহেব আছে কি আছে না সমাজে? এই আসলে যেই ব্যক্তি আগে গান বাজনা কইরে ঢোল-ঢাকর বাজায়া মানুষ জয়লো, আসলে ও মূল হেকিম না। আজকের মাহফিলের আমরা সবাই ইমানের রোগী, আমাদের এই ইমানের চিকিৎসা করা দরকার। আছে কি আছে না? এই আছে কি আছে না? এখানে এমন একজন ইমানের চিকিৎসা করার জন্য, রোগের চিকিৎসা দেওয়ার জন্য এমন একজন আল্লাহর ওলি আসছে, এমন একজন বক্তা আসছে, তার কথা শোনা আমাদের সকলেরই কর্তব্য। সমস্ত আলেম না, সমস্ত আলেমেরও কর্তব্য তার কথা শোনা। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। মিয়া ভাই আমার, আজকে আমরা জিন্দেগির রাস্তা হারাই ফেলাইছি, আমাদের এই রাস্তা আমাদের নাই। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করছিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু। মনে আছে আপনাদের? এই সমস্ত মানুষ ধ্বংসের পথে, কেবলমাত্র ওই মানুষটাই সঠিক পথে যার ইমান আছে। আজকাল তো আমাদের ইমান খুব
ধরে রাখা খুব কঠিন হয়ে গেছে। কথা ঠিক ঠিক পাশে গান দিছে অথবা আপনি ঠাকুর বুরানি দিছে, মুসলমান না গেলে ঠাকুর বুরানি হয় না। কথা ঠিক ঠিক না? কি দুঃখের কথা। আবার স্লোগান দেয় হিন্দু মুসলিম বাই বাই, চলো যাই ঠাকুর বুরান দেখতে যাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কয় ধর্ম যার যার, উৎসব সবার, জোরে বলেন নাউজুবিল্লাহ। এমএ ভাই কোনোদিন একদিন চিন্তা করলেন না এই যে কুরবানির যায় কোন একটা হিন্দু একটা শখ করে কয় বাই বাই, দেখবেন বলে পোস্টারে দিয়ে আন্দোলন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লেখে কি লেখে না? এই কথা বলেন না কেন? হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, খ্রিস্টান ঐক্য পরিষদ, ওরা তো আগে আমাকে নাম বাদ দিছে। যদি বাই বাই হইতাম তাহলে তো আমাদের নামও লিখতো। কথা ঠিক কি ঠিক না? কিন্তু কিভাবে আপনি ওদেরকে বাই কন? কোনোদিন একটা কুরবানি ওরা ইচ্ছা করে দিল না। কুরবানি তো দেওয়ার দূরের কথা, কোনোদিন নামাজটা পড়তে দেখতে গেল না, কোনোদিন জুমার নামাজ পড়তে দেখতে আসলো না, নামাজ তো পড়া দূরের কথা। কথা ঠিক কি ঠিক না? এ বেহায়া মুসলমান, আমরা কিভাবে ওই ঠাকুর ঘর আমরা ঠাকুর বুরানিতে যাই আর অনেক মিষ্টি নাড়ুর খাই, খায়া খায় আবার বলি আমার দাদাই মুসলমান, আবার বাবাই মুসলমান, আমি তো পাক্কা মুসলমান। কথা ঠিক কি ঠিক না? নামাজ পড়তে গেলে আমি নামাজের কি কুল হল্লা লাগে না আলহামদুলিল্লাহ লাগে না কি লাগে, জীবনে কোনোদিন ঠিক করলাম না। অজু গোসল আমি জানি না। কথা ঠিক কি ঠিক না? কয় হুজুর কোন কি আমরা হলো মোল্লার গোষ্ঠী, আমরা কি আবার গোসলের ফরজ এটা না জানি? কয় গোসলের ফরজ কয়টা কৌছে দেখি? কয় কে? 3টা। কয় কি কি? কয় সাবান, তোয়াইলা, পানি। হয়েছে নি? কথা বলেন হয়েছে? গড়গড়া কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর দৌত করা, এইটা ছিল গোসলের ফরজ। জীবনে কোনোদিন ফরজ আদায় করে গোসল করলাম না। কুলাবান 18 জন হয়েছে। কয়জন? 18 জন হয়েছে। আচ্ছা চিন্তা করেন তো দেখি, ফরজ গোসল যে আদায় হলো না, আমার ছেলে আমার সন্তান, এটা কি হালাল হইল না হারাম হইল? লব্বে গুইয়াদ মানসুনি বুসিদাম, দস্তে গুইয়াদ মানসুনি দজদিদা আম। এ মানুষ, তোমার মুখ বন্ধ হয়ে যাবে, তোমার হাতে সাক্ষী দিবে। চশমে গুইয়া দিদায়ে সুই হারাম, গুশে গুইয়া দিদায়ে সমরুল কালা। আপনি মনে করছেন এই হাতে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে, আপনার জবান বন্ধ থাকবে, পায়ে সাক্ষী দিবে? কোন কাজটা আমি আর আপনি করতেছি? এই জিনিস আমাদের একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। কথা ঠিক ঠিক না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাই এবং রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই পানির মধ্যে যাই নামাজ বিজয় দিছে। ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া বাবা, এইবার হাসান বসরি বুঝতে পারছেন আমার তো কাজটা করা ঠিক হয় নাই। এইবার রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইকে ডাক দিছে, হে রাবিয়া রে, আমি তোমাকে বিবাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কালা ছিল, ঠোঁট মোটা ছিল, বড় বড় চোখ ছিল, নাকের সেন্টার ঠিক আছিল না, ঠোঁট মোটা ছিল। এই ঠোঁটটা ওয়ালিসানাউ ওয়াশাফাতাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই ঠোঁট দিলেন শুকরিয়া আদায় করার জন্য। জীবনে কোনোদিন আমরা এই ঠোঁটটা যে দিছে কোনোদিন চিন্তা করলাম না। একটা মানুষের জন্য সব আছে কিন্তু 2টা ঠোঁট নাই, তারে কেমন দেওয়া যাবে? মনে করেন ঠোঁট নাই, দাঁত বাইরে রয়েছে, দাঁত একটু উঁচা থাকলেই তো সমস্যা। কথা ঠিক ঠিক না? যত বড় শিক্ষিত হোক না কেন, তারে মানুষের সমাজে ভালো চোখে দেখবে না। কিন্তু এই ঠোঁটটা দেওয়ার কারণে আমি আর আপনি চুমুক দিয়ে দুধ খাই, চুমুক দিয়ে পানি খাই, কুত্তায় দেখেন চেগর চেগর করে খায়। কথা ঠিক ঠিক না? আল্লাহ কয় আমি এত সুন্দর করে মানুষ বানাইলাম। আমরা বলি আরে হরিণ, তোর চোখ 2টা কত সুন্দর, কত সুন্দর দেখা যায়। হরিণ কয় না না না, আমি যে সুন্দর এইটার কোনো ডকুমেন্ট নাই, এইটার কোনো দলিল নাই, কিন্তু মানুষ তুমি যে সুন্দর এইটার আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল দিয়ে দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। এ বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। এইবার বলতেছে, রাবিয়া বসরি বলতেছে, হে ওস্তাদ দিয়ে আমাকে কেন আপনি বিবাহ করবেন? আমি তো বুঝতেছি না, আমার তো কোনো রূপ নাই, যৌবন নাই, কিন্তু 4টা প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত আমি আপনার কাছে বিবাহ বসতে রাজি নাই। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দেন তাহলে আপনার সাথে আমি বিবাহ বসতে পারি। জোরে বলেন মারহাবা। কি প্রশ্ন তোমার?
রাবিয়া বুসরিকে বলতেছে, হাসান রাবিয়া বুসরি বলতেছে, হে আল্লাহর ওলি হাসান বুসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন ঘুমাই তখন আমার মনে পড়ে যায় এই পৃথিবীতে তো থাকা যাবে না। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসবে, আসার পরে আমি আজরাইলের বিকট চেহারা দেখা যখন আমাকে এই পৃথিবীর থেকে নিয়ে যাবে, কবরে নামানো হবে, আমি তখন আমি কি উত্তর দিব? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্নের উত্তর দিব কি? এই প্রশ্নের চিন্তা করতে 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 আমি সারা রাত এক ফোঁটা ঘুমাইতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার হাসান বসরি বলতে যায়, হাই রে, তুমি তো আমার মনের কথা কইছো, একই প্রশ্ন তো আমাকে, আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমিও কি উত্তর দেব আমার তো জানা নাই। এইবার বলতে যে হুজুর এই প্রশ্নের সমাধান আপনি যদি দেন তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি। কয় না, এই প্রশ্নের সমাধান তো আমার কাছেও নাই। এ হুজুর, ফুলসরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা, আমি যখন গভীর রাত হয়ে যায়, আমি যখন বিছনায় একা একা থাকি, তখন চিন্তা ভাবনা করি আমি ওই ফুলসরাতের রাস্তা কিভাবে পার হব। এই চিন্তায় সারা রাত এক ফোঁটা ঘুম আসে না আমি। হুজুর এই প্রশ্নের জবাব আপনি দেন, যদি ওই ফুলসরাতের রাস্তা আমাকে পার করাইতে পারেন তাহলে আমার জীবনে আমি আপনাকে বিবাহ করার চিন্তা করতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি বলে, হায় হায়, তোমার সাথে তো আমার মিলা গেছে, আমার তো রাত্রে ঘুম হয় না, আমি কিভাবে এই ফুলসরাতের রাস্তা পার হব। আর আমাদের দেশে কিছু পীর আছে, আমার কাছে মুড়ি দিলে আমার নামাজ লাগবো কে, এরকম কিছু পীর আছে কি আছে না? হ্যাঁ বলেন না কেন, আছে কি আছে না? কয় ফুলসরাতের রাস্তা আমি পার করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক পীরে ওয়াজ করতেছে, পীরে ওয়াজ করতেছে, ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায়। মুরিদ কিছু টেটন থাকে না, থাকে কি থাকে না? কয় হুজুর মিশা কথা কেন না, আপনার সম্পদের অভাব নাই, ওই আমাকে দুপাশে হোসার বহি পলট আছে। কয় ওই ইজ্জত নষ্ট করিস না, কি করিস না, চুপ থাক, ইজ্জত নষ্ট করিস। থামাই দিছে। কয় হুজুর আপনি এত কাব হয়ে যাইতেছেন কে? ওই কাব হই কি হাদি, তোকে ফুলসরাতের রাস্তা পার করার লাগবো, এই কারণে প্রতিদিন 2 বার ফুলসরাতের রাস্তা যায় আর আহি, কি করি, এই কারণে আমি কাব হয়ে যেতেছি। কয়েকে হাই হাই রে হুজুর, আপনি আমাদের জন্য এত কষ্ট করেন, তাহলে আপনার নামে ওই দুপাশকের ইদি ক্ষেতের 4 পাই জমিন লিখে দেবো। মনে মনে হুজুর কয়, যেই জন্মে কথা কইছিল ওইটা কামে লাগছে। কি লাগছে? কামে লাগছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 ধরনের মানুষের কোনো বিপদ নাই। কয় ধরনের? 2 ধরনের মানুষের কোনো বিপদ নাই। এক আছে যার মুরিদান, আর যার ঘরে আছে ইরিদান। বুঝেন না কথা? এ মিয়া ভাই, এই সমাজে এমন পীর হইছে, পীরের দরবারে লম্বা লম্বা কলার ফানা নিয়া, আপেল নিয়ে, আঙ্গুর নিয়ে যায়, অথচ কিছু কিছু এমন খারাপ লোক আছে, এমন খারাপ ছেলেমেয়ে আছে যারা মা বাপকে বাদ দেয় না, একটা কমলা দেয় না, একটা কলা দেয় না। কথা ঠিক কি ঠিক না? কি কোন জায়গায় গেলেন রে? আসল জায়গা তুই আমরা নকল জায়গায় যাইতেছি। কথা ঠিক কি ঠিক না? খেদমতে মাদার পেদর কোন সুবহে শাম, খেদমতে মাদার পেদর কোন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, খেদমতে মাদার পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে বলেন সুবহান। এ মিয়া ভাই, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করার এই ইচ্ছা আছে, মা বাবার দোয়া নিবেন। আমি যখন ওয়াজ আসতাম আমার মাকে বলতাম, আমার মাই বলতো, ওই উসমান তুই যে ওয়াজে যাস, ওয়াজে যায় কি কস? জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরে আমি যখন দেখতাম, প্রত্যেকটা সময় আমি দেখতাম হয় কোরআন শরীফ পড়তেছে, নাহলে হাদিস পড়তেছে, নাহলে নামাজ আছে। আরে মা আমার কইতো, উসমান খালি দৌড়াদৌড়ি করার দুনিয়ার জন্য, তুই ওয়াজে যায় কি কস, তুই ওয়াজে যায় কি কবি? আমি যাই মার পা 2টা জড়াইয়া ধরতাম, বলতাম মা তুমি যতক্ষণ আছো আমার মুখে একটু ফুদে দাও, আমার সময় শেষ হয়ে যাবে কিন্তু আমার কথা শেষ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে বসছি, এই ইজ্জত পাইছি, এটা হলো মা বাপের দোয়া, মুরব্বীদের দোয়া। একটু গভীরভাবে চিন্তা করলেই আমি বুঝতে পারি না কিসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সম্মান, এত বড় ইজ্জত দিলেন। এখনো যুবক ফিরে আসো, ওই পীর, খারাপ পীরের, ভণ্ড পীরের রাস্তাটা ছাইরা দাও, নিজের ইমানকে খাঁটি করো, মা বাপ যাদের আছে খেদমত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইহ জগৎ এবং পরজগতে উজ্জ্বল করে দেবে। জোরে বলেন মারহাবা। খেদমতে মাদার পেদার কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, খেদমতে মাদার পেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। জোরে বলেন আল্লাহু আকবার।
আর সেই মা বাপরে কোনোদিন একটা কমলা নিয়ে শুইলা দিলা না। মা বাপ বুড়ো হয়ে গেছে, রিক্সা চালাও, তাতে গেছে একালি কমলা কিনো, একটা কমলা শুইলা মার গালে দেও, মা সারাদিন পরিশ্রম করছি, 500 টাকার বেশি রুজি হয় নাই, তোমার জন্য তো বেশি কিছু আনতে পারি নাই, এই 4টা কমলা আনছি, 3টাই যে নাও, আর এই একটা কমলা শুইলা যদি যেই মা বাপের গলায় দিবা, এই ফুটা পড়তে দেরি আছে, এই মা বাপ যেই হাক ছাড়বে, যেই দোয়া করবে, দোয়া কিলাইয়া গুতাইয়া বাই করা যায় না, একবারে এই দোয়াটা আরশে মহল্লায় পৌঁছায় যাবে। তাতে তুমি গেছাও কোথা? যার মাথায় জট হয়ে গেছে, জীবনে গোসল করে না, আতর বাতলটা বাইরে বাড়ি মাথার নিচ পিলা দিতে হয়, বুমরা পাটার গন্ধ, কথা ঠিক না। জীবনে কোনোদিন কেতকুলা ওসা করলে বোঝা যায় ওর 4 হাত ফাঁক দেখ, দুর্গন্ধ, কথা ঠিক না। মধুপুরের জঙ্গল, যেটা দেখা যায় এইদেরই এই অবস্থা, যেটা দেখা যায় না তার কোন অবস্থা, কথা ঠিক কিনা? এই কথা বলে আজকে আমরা কোন দিকে আছি মুসলমান? আমরা একটু চিন্তা করতেছি না? তারা যায় তুমি বাবা কয়ে ডাক করো, নিজের বাবারে কোনোদিন বাবা কইলে না। একটু চিন্তা করি। ওই পীরে কইতেছে, মুরিদ কইতেছে, আপনার জন্য ওই 4 পাহি পলটটা রাখছি, এইটা লেখা দেবো। যেই জন্য ওয়াজ করছি, ওয়াজটা কামে লাগছে। কি লাগছে? যে যেই পলটটা দিবি নুজাই, একটু দেখাছে আমারে, নিয়ে গেছে। ইরি ক্ষেতের আইল তো এখন তো আইল আর আইল নাই, কথা ঠিক না। কাটতে হাজি সাহেবরা বেশি কাটে। আবার এই দেশে হাজি সাহেবরা মন খারাপ করেন না, মাতবাররা বেশি কাটে, কারণ গরিব মানুষ তো কিছু কয়ে পারবো না মাতবাররা, কথা ঠিক না। খালি আইল সোজা করে, তুমি সোজা হইবে না, তোমার তো সোজা হইতে হবে, কথা ঠিক না। এমন ভাবে আইল সোজা করতে করতে দেড়াত ভিতর পিলা গেছে, কিন্তু আইল সোজা শেষ হইতেছে না। অমিয়া ভাই নিজে সোজা হইলা না, এইবার কি করবা? খালি তো মাতবাড়ি করলা, সব মাতবাড়ি করলা। 500 টাকা যদি গরিব মানুষ হাওলাত চায়, তুমি হাওলাত দিতে রাজি নাই, কয়টা আমাকে মুষ্টু চাল বাই কর, এই মুষ্টু চাল বেচে বাজার করা লাগবো। আর যখনই কইছে শতকরা 5 টাকা দি, মানি কয় এই যে 5000 টাকা মেয়ের টাকা দিলাম, তোমার দরকার হলে আরো 200 বড় মেয়ের 10,000 আছে, কথা ঠিক না? এইরকম সুদি মাতবার আছে কি আছে না? নিজে সংশোধন হইলা না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি তোমার কবরে যাইতে হবে না, তুমি খালি অন্যজনকে ধোঁকা দিলা, নিজে তো আসলে নিজেই ধোঁকার তলে পড়ে যাইতেছে, কথা ঠিক না? এইবার ওই আইলের ভিতর দেখ, কৃষকের তো যাওয়ার অভ্যাস আছে, ইরি ক্ষেতের জাবর দিছে, জাবর দেওয়ার মধ্যে পিছলে হয় কি হয় না, ওই মুড়িদের তো অভ্যাস আছে, মুড়ি যায় একবারে ক্ষেতের মধ্যে খারাইছে। এইবার পিঠ তো খাইতে পেট এত বড়, মনে করেন আমার চেয়ে বড়। এই ওয়াজের সিজন আইলে ওজন 2-3 কেজি বাইরে যায়। আল্লাহু আকবার বলেন। যেই খাওয়ায় মানুষে, আমাকে যেই মুরগি খাওয়ায়, খাটা সহ তো মুরগি খায় না, কথা ঠিক না? এটা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে ইজ্জত দেয় মানুষে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইজ্জত চায় না, দেয় না। এই বেহেশতের বাগান আসছে, কোরআনের মাহফিলে আসছেন মিয়া ভাই আমার, এখানে আসার কারণে আপনি মাসুম, নিষ্পাপ, সগীরা গুনাহ সব মাপ, জোরে বলেন আল্লাহু আকবার। যদি মাফ করে দেয় অসুবিধা আসেনি? অসুবিধা আছে, কিন্তু আশা লাগবো, এই পানিতে জমা লাগবো। আপনি আর আমি আসলামই না, বিজুম কিভাবে, কথা ঠিক না? আতরের দোকানে যাইবেন, আতর কিনেন না কিনেন, নাড়াচাড়া করলে দেখা যাইব কিছুক্ষণ আতরের গন্ধ পায়, কথা ঠিক না? আর বিড়ির দোকানে যাইবেন, বিড়ি খাইবেন, বিড়ি হাতার কাজ যারা বিড়ি খায় তাদের হাত দিয়া গন্ধ, টুপি দিয়া গন্ধ, রুমাল দিয়া গন্ধ, জামা দিয়া গন্ধ, কথা ঠিক না? আমার হয় সন্দেহ, তার বউ কিভাবে থাকে রে? আপনি গিন্নিকে যারা বিড়ি খান জিজ্ঞেস করবেন, আমি যে বিড়ি খাই তুমি খুশি না বেজার? ও যদি ভয় ছাড়া কয়, তাহলে কবে যদি দুনিয়ার কোনো জায়গা থাকতো, তাহলে তোর মতো নির্মুষের কাছে থাকতাম না, কথা ঠিক না? বিড়ির এমন গন্ধ রে। আমি মাঝে মাঝে আমার এক কৈরাত কামলারা কয়, আমি কিন্তু কৃষক মানুষ, আমার কয় হুজুর যান বিড়ি নিয়ে আসেন, বিপদ না? কামলা তো তাছাড়া দিব না, যায় বিড়ি কিনি, কই বিড়ি দেন ভাই, এখন যদি আধা ঝুলাই করে নিয়ে আসি, তাহলে কবে হুজুর ওয়াজ করে আবার বিড়িও খায়, বিপদ আছে কি আছে না? মৌলবীকে দোষ আছে কি আছে না? এমন দোষ ধরে আমাদের। যদি আস্তে আস্তে হাঁটি, এই যে খাওয়ার ঠেলায় হাঁটা পারে না, আবার জোরে যদি হাঁটি, ওই যে কোন বাড়ি দাওয়াত দিচ্ছে দেখা হচ্ছে, তো হাঁটার ভাবটা দেখা হচ্ছে, যাইবেন কোন দিকে? বিড়ির প্যাকেট পকেটে বেড়ে নেওয়া যায়, পকেটে বইরে নেওয়ার পরে যখন জামা খোলায় থুই, এইবার গিন্নি যখন জামা 2বার যায়, এই কাম
শুরু করলেন কবে থেকে? জায়গায় জায়গায় দেখি ওয়াজ করেন, আবার পকেটে বিড়ির গন্ধকে। আমি কই সর্বনাশ, ইজ্জত মারছো, আর মানুষের দাওয়াত দিব না। আসলে আমি খাই না, এটা আসলে গন্ধ। কথা ঠিক কি ঠিক না? এ দুনিয়ার যত খারাপ আছে, এই খারাপ এই বিড়ি মুখের দুর্গন্ধ। আসলে দুর্গন্ধ থাকলে আপনার আমার ইবাদত বন্দেগী কবুল হবে না। অমিয়া ভাই, কেউ কেউ বলে তোরে সারা পারুম, কিন্তু বিড়ি সারা পারুম না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কে আছেন এখানে একজন মানুষ যে বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় আর কোনোদিন বিড়ি খাবো না, এরকম কোন মানুষ আছে? নারে তাকবীর, নারে তাকবীর। যারা খান তারা আদরেন, আবার যারা খান না তারা আদরেন না। হ্যাঁ, দেখেন ওয়াজ হনুম হুজুর, বিড়িটাই যদি এতটুকু ইমানের দিকে যদি আমরা অগ্রসর না হইতে পারি, এতক্ষণ ওয়াজ হই না। বিড়ি ছাড় দিমু, টাকা বাঁচবো, অর্থ বাঁচবো, সব কিছু বাঁচবো, ক্যান্সার থেকে বাইসে যাবো, এইটুকু সারা পাই না। তাহলে ইমান আমাদের কোন পর্যন্ত গেছে? কথা ঠিক না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। সমস্ত মানুষ ধ্বংসের পথে, কেবলমাত্র ওই মানুষটা সঠিক পথে যার ইমান আছে। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে একজন মানুষ কোন আমি জীবনে বিড়ি খাবো না, কমপক্ষে এর কারণে আজকের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। যে খান আর খাইবেন না, এরকম মানুষ আছে না? জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে এইটা বেশি বেশি পারবেন। হারকে বাসাদ আমলে সাল্লু মুদাম, হারকে বাসাদ আমলে সাল্লু মুদাম, আতাশাজ দোজাক শাওয়াদ বারওয়াই হারাম। জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হবে? ওই যে বলতেছিলাম, তাহলে ওই মুরিদে ডাক পারতেছে, মুরিদ তো চলে গেছে। কথা ঠিক ঠিক না? ওই পীরে যাইবার যাইয়া পিছলে এক সাইড কাটিয়ে গাইরে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এইবার পীর তো যেতে যায়, মুরিদ বেকেল মুরিদ, তুই আমাকে ধরে ধরে নিয়ে যাবি না। আমি কি এই সিকুলাইল দাটা বাড়ি কিনি? আমি এই তো এই চিকন আলদা হাঁটতে পারি না, তুই কেন ওখানে গেলি? এইবার বলতেছে, ও পীর সাহেব, তোমাকে আমি পরীক্ষা করার জন্য এই কাজ করছি। তুমি প্রতিদিন 2বার 3বার পুলসতের রাস্তা পারাও, আর এখানে ইরিখাদের আলদা তুমি পার হইতে পারো না। তুমি তো আসলে হাসা পীর না, তুমি একটা বন্ড পীর। কথা ঠিক কি ঠিক না? ও মিয়া ভাই, আমার ইমানকে বাঁচাইতে হলে এই বন্ডর দিকে বাঁচতে হবে, এই দরবারে যাওয়া যাবে না, ইমানকে ঠিক করে যাইতে হবে। আর আমরা গান গাই, রহমতের ভান্ডার তুমি, সব অন্তরের অন্তর্যামী, সব মনের খবর রাখো তুমি, তুমি ছাড়া কে পারে, কেউ ফিরে না খালি হাতে, খাজারো তোর দরবারে। পেন পেনা পেন আসেনি? এই গুরু আছে না? আছে কি আছে না? এই কথাটা গুড়া এখন, রহমতের ভান্ডার তুমি, সব অন্তরের অন্তর্যামী, সব মনের খবর রাখো তুমি, তুমি ছাড়া কে পারে, কেউ ফিরে না খালি হাতে, মৌলার তোর দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটাই দরবার আছে, একটাই জায়গা আছে, যেই জায়গাটা হলো আল্লাহর দরবার। আল্লাহর ক্ষমা করার জন্য বসে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া ভাই, মা, 2জন ব্যক্তির জাহান্নামের অর্ডার হয়েছে। 2জন জাহান্নামে যাও। এই কথা শুনে একটা দৌড়, একজনে একটা দৌড় মারছে। কি মারছে? কথা বলেন। দৌড় মারছে। আর একজনে কতক্ষণ যায়, আর হলো আবার ফিরে ফিরেছে, আবার একটু পাইছে, আবার যায়, আবার ফিরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2জনকে ডাকছে। আল্লাহ যে কত বড় দয়াবান! আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটা উসিলা খুঁজে, উসিলা খুঁজা খুঁজা আমাদের বাড়ি আসলে বেহেশতে, আমাদের বাপ দাদার বাড়ি বেহেশতে। কথা ঠিক ঠিক না? মিয়া ভাই, এত বড় সুন্দর ইসলামটা আদমিয়াত দাদা আইবা জম মুসলমান করদাই, আয় খুদা করবা সম এ সাবর ইহসা করদাই। আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিছি, এটার চেয়ার বড় কপাল হইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হইয়া এত বড় ভয় কিসের? খালি হলে দুজকে যাবো, দুজকে যাবো। কেন রে ভাই দুজকে যাবো? একটা 70-80 বছরের মানুষ
কাফের বেঈমান মুশরিক যদি কালেমা পড়ে যদি মুসলমান হয় তার কোনো গুনাহ থাকে না। কথা ঠিক কি ঠিক না? সাথে সাথে সে নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। আর আমি আর আপনি জন্মের পর থেকে আল্লাহর ইবাদত বন্দেগী টুটা ফাটা যা পারতেছি করতেছি, আল্লাহর রহমতের আশা করতেছি। কথা ঠিক কি ঠিক না? আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, আল্লাহর রহমতের আশা করে আল্লাহকে ভয় করে যদি আমরা ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে মাফ করে নিষ্পাপ বানাইতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে সেই আশা আমরা কেন ছেড়ে দিতেছি? না, ছাড়াই দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ধরবে আল্লাহর দ্বারা, অত্যন্ত শক্ত দ্বারা, কথা ঠিক কি ঠিক না? যেদিন দরাদরি শুরু হবে কেউ মাপ পাবে না। মেয়ে ভাই মাপ, হ্যাঁ আপনারা কি সকলে বেজার? একটু হাইসা দেন, সকলে একটু হাইসা দেন। হাইসা হাইসা কথা কও, এটা একটা সৎকার, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা সব সময় মন বেজার করে থাকি, এমন ভাবে বেজার করি না মাথায় বেল ভাঙছে। কথা ঠিক ঠিক না? আমাদের হাইসা হাইসা কথা কইবেন, একটা সৎকার সমান সব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেদিনকে ধরবে সেই ধরার থেকে কেউ নিষ্পাপ, রেহাই নাই। সব জিনিস ধরার জন্য অস্ত্র আছে, আছে কি আছে? দেখবেন নদীতে জাল গিরায় কি গিরায় না? আমার নানার বাড়ি হলো দুবা দেশে, ছাটা গিরাইছে, বোয়াল নৌলা বেটকা যা আছে সব ধরা পড়ে, একটা মাছ ধরা পড়ে না। কি মাছ এর নাম? বাইম মাছ, সহজে ধরা পড়ে। এইটাকে ধরার জন্য চারদিক দিয়ে কালালা টেটা আছে, কি আছে? টেটা আছে, চারদিক দিয়ে নৌকা নেই, হ্যাঁ টেটা দিয়ে পারাইতে থাকে। কথা ঠিক ঠিক না? মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে ধরবে, যদি আসতে পারে ধরা দেই ভালো কথা। ওই মাটি কেদা কাইটা যদি আমরা বাইরে বের চাই, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন টেটা কালালা টেটা বানাই দিয়েছে, তার নাম হলো আজরাইল। এমন ভাবে পার দিবে কলজার ভিতরে বিন্দা মুসরাইতে থাকে। আর নাওয়ালা সোয়াট এক ডাইন থাকে, বাইরিয়া ছুটায় আর সপাট করে ফালাই দেয়। কথা ঠিক কি ঠিক না? মৌলবীরা যাই কয় এটা আমরা কোনো কিছুই মনে করি না, এটাকে আমরা কোনো ওয়াজ মনে করতেছি। দূর মৌলবীরা ওটা কইবি জনবীরা, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যদি কন ইমানই তো নষ্ট হয়ে যাবে। দূর কইবই। বর্ষি বান না আপনারা? বর্ষি গাঙ্গে বোয়ালের বর্ষি বান না? বর্ষি দিচ্ছেন আদার দিয়ে, দেওয়ার পরে বোয়াল মাছ একটা করে আসতেছে। কি করে আসতেছে? করে আসতেছে। খাইবেন নাকি? পাশে একটা বাইলা মাছ, ছোট্টটা বাইলা মাছ। কি মাছ? বাইলা মাছ। ওই বোয়াল, ওই সাবধান থাক, থাম একটু। ওইটা তুই খাইস না, ওইটা খাইলে ওইটার ভিতরে একটা বর্ষি আছে, বর্ষির ভিতরে ফিরতে একটা কাল আছে, আছে কি আছে না? তুই কিন্তু বাঁচতে পারবি না, তুই কিন্তু ওখান থেকে নড়তে পারবি না। তোরে কিন্তু ওই উপরে উঠাইবো, উঠাই এনে জব করবো, শুলবো, তারপরে কিন্তু একটা কড়াই আছে, ওই কড়াইয়ের মধ্যে বাঁচবো, বাইজা কিন্তু তোরে খাইবো। বোয়াল কয় আমার শরীরে শক্তি কম নিহি। কথা ঠিক ঠিক না? আমার শরীরে শক্তি কম নাকি? তোর মতো বাইলা মাছ, ছোট্ট মাছের কথা আমি শুনবো নাকি? না, আমি শুনবো না। আয়েশা হালম করে গিলা ফেলাইছে। এইবার উপর থেকে ডোর গুছাইতেছে। একজন মালিক আছে কি আছে না? আছে কি আছে না? ডোর গুছাইতেছে। এইবার মুসরামুসরি করতেছে। আরে কাগজ কাটকার গুড়ি বানাকার উড়ছে গুড়ি হাওয়া মে, গুড়ি বেচারা কিয়া করেগা, গুড়ি মৌলার হক মে। জোরে বলেন আল্লাহু আকবার। মিয়া ভাই, গুড্ডি উড়াই দেন আকাশে, আকাশে গুড্ডি যায় কয়, আরে আমি কত উপরে আইছি রে, আমার সে আর বড় কোনো জায়গা নাই, এমন জায়গা আমার আছে, আমাকে আর ধরতে পারবে না। যখন সূর্য লাল হইতে থাকে, গুড্ডির সুতা পেঁচাইতে থাকে, এমন একটা সময় হয়ে যায় একটা গুত্তা মাইরে নাকশা ভাঙ্গিয়া গুড্ডির ছিঁড়া যায়। কথা ঠিক কি ঠিক না? গুড্ডি মনে মনে বুঝায় দেয়, আরে আগে যদি ধরা দিতাম তাহলে আমার নাকশা ভাঙতো না। মিয়া ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিছে, গুড্ডির সুতা রাইখা দিছে। কথা ঠিক কি ঠিক না? গুড্ডি গুছাইতেছে, শক্তি আমাদের হীন হইতেছে, আমরা আস্তে আস্তে দুর্বল হইতেছি, কাঁচা চুল পাকা হইতেছে। কোনদিন চিন্তা করলাম না চেহিল চালে উমরে আজিজাত গুজাস, চেহিল চালে উমরে আজিজাত গুজাস, মেজাজে তো আজহাল তিপলে নাগাস, মেজাজে তো আজহাল তিপলে নাগাস। কবি বলতেছে তোমার 40 বছর পার হয়ে গেল, তুমি এখন তুমি পোলাপানের মতি, তোমার গেল না।
তোমার পোলাবাদের মতি গেল না, তুমি কিভাবে সংশোধন হইলা না? এইবার বোয়াল মাছ যখন এটা গিলছে, বাইলা বলছেন কথা দিকে দিকে মনে পড়তেছে, কথা ঠিক ঠিক না? আরে তুই ছোট্ট বাইলা, তোর কথা যদি শুনতাম তাহলে আজকে আমার বিপদ হইতো না। এইবার কথা মতো উপরে উঠাইছে, উঠায় চলছে, ডলছে, গড়ছে। এইবার একটা কড়ার ভিতরে জালাম করে তেল দিয়ে তাকে বাঁচছে, কথা ঠিক ঠিক না? এইবার কাঁদতেছে, বোয়ালে কইতেছে, আরে তোর কথা যদি শুনতাম তাহলে কতই ভালো হইতো। এ মিয়া ভাই, আপনারা উলামায়ে কেরাম এই জাতিকে বাঁচানোর জন্য ওই বাইলা মাছের মতো সমস্ত মানুষের দরবারে যায় যায় কানে কানে যাইতেছে, ওয়াজ মাহফিল কইরা কইরা কইতেছে, হে মানুষ তুমি সংশোধন হয়ে যাও, সাবধান হয়ে যাও, ইমানকে ঠিক করো, আমলকে ঠিক করো, তাহলে তোমাদের জন্য একটা বিশাল জায়গা আছে, যেই জায়গায় নিয়ে তোমাদের জন্য একটা কড়াই আছে, ওই কড়াইয়ের মধ্যে বাঁচবো, ওই কড়াইটার নাম হলো জাহান্নাম। পানি শেষ হয়ে গেছে, আর একটু পানি দিলে ভালো হইতো, কারণ খাইবার তো জানাই, পানি একটু বেশি খেয়ে আলাইছি। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর দরা যখন ধরবে, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুল মাকাবির, এইদিকে দেখেন, এদিকে আনবো না পানি আনবো না, এত অস্থির হওয়ার কিছু নাই। জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ব্যক্তি জমিনের খুব আশা, এরকম মানুষের আছে না? আমার এক কোম্পানি একবার ভুল করছে, হ্যাঁ কোম্পানি মরে গেছে, নাম কইলাম না, কয় ভাই 150 ভাই কেবল কিনছি, আপনি দোয়া করেন আমি আর 50 ভাই জমিন কিনুম, আপনি একটু দোয়া করেন। আমি কই এরকম নির্মিষে দোয়া আমি করাব না। দেখছেন নি অবস্থা, কত আশা। ওই রকম এক ব্যক্তি এক জমিদারের কাছে, আগে জমিদারির কথা ছিল না, জমিদারের কাছে গেছে, ভাই আমার মরে বড় আশা, এই চোখটা যদি আমার হইতো তাহলে আমার দিলটা পচতো। কি বসতো? আমার দিলটা পচতো। সে কইছে কি, যাও তুমি এখান থেকে দৌড় দিয়ে যতটুকু জায়গা এরিয়া দিতে পারো সব জায়গা তোমার। এরকম অর্ডার যদি আমাকে দিত আমরা খুশি হইতাম না বেজার হইতাম? এই কথা বলেন না, খুশি হইতাম না বেজার হইতাম? এমন খুশি হয়েছে বেটা, এমন একটা দৌড় মারছে পূবের দিকে, এক দৌড় দিয়ে জোহরের আজান যখন দিছে তখন তার একটু হুশ ফিরাইছে, হাই হাই রে আমার তো আরো 3 দিক ঘুরে বের দিতে হবে, কথা ঠিক কি ঠিক না? এ মিয়া ভাই, যখন এই কথা বলছে, জোহরের আজান যখন দিছে ওনার জ্ঞান ফিরছে, আমার তো বের দিতে হবে। এইবার দক্ষিণ দিকে একটা দৌড় মারছে, দক্ষিণ দিকে দৌড় মাইরা আসরক্ত যখন হয়ে গেছে, এইবার আসরক্ত যখন হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই কথা আবার আসরের আজান দিছে, ওনার মাথায় কেস করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আয়াত তেলাওয়াত করছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ আসরের কসম খাইলো কে? জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের কসম খাইলো কেন? আসরক্তের কসম খাইলো কেন? আল্লাহ তো কইতে পারতো ওয়াল জোহরি, এই কথাও কইতে পারতো, ওয়াল মাগরিব কইতে পারতো, ওয়াল এশা কইতে পারতো, কথা ঠিক ঠিক না? হ্যাঁ, তা তুই আসরের কথা কইলো? ও মিয়া ভাই, গভীরভাবে চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে বোঝায় দিল, আসরের আজান দিলে, আসরের সময় হইলে আর সন্ধ্যা হইতে বেশি সময় থাকে না। এ মানুষ, দোকানদার দোকান গুছাইতে থাকে, কথা ঠিক ঠিক না? দোকানদার দোকান গুছাইতে থাকে, খেলোয়াড় খেলা শেষ করতে থাকে, পৈরাত কামলা গরু হাট বাজারে যারা কৃষক আছে তারা গরু ঘর নিতে থাকে, এমনি ভাবে প্রত্যেকটা জিনিস গুছাইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খায় বোঝাই দিল, বান্দা তোমার সময় বেশি দিন নাই, অল্প সময় আসরের আজান হয়ে গেছে। এই সময়ের ভিতরে পরকালে যাওয়ার জন্য, পরকালকে গুছানোর জন্য তোমার যা যা করার দরকার তুমি করতে থাকো। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। আমার সেই সময় আসরি
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, সমস্ত মানুষ ধ্বংসের পথে, কেবলমাত্র ওই মানুষটা সঠিক পথে যার ঈমান আছে। একটু ঈমান নইয়া আমি আর আপনি আল্লাহর দিকে আগাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবে। বলতেছিলাম দুইজন ব্যক্তিকে ডাক দিছে, ওই ডাক দেয়া কইতেছে, মনে আসেনি আপনাদের? এইবার বলে তুমি আমার ওয়ার্ডার পায়া একটা দৌড় মারলা, কারণটা কি? আর তুমি একবার যাও আবার পাইছাও, একবার যাও আবার পাইছাও, আমাকে দেখেন একবার যাও আবার পাইছাও, কারণটা কি? এই যেই দৌড় মারছে ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ উলামায়ে কেরামদের কাছে শুনছি হ্যাঁ তুই যে দেখা আমায় কারো, কথা কইতেছি খুব ডরাই ডরাই, বুঝেন নাই? খালি মাঠে গোল দেওয়া যায়, কথা ঠিক ঠিক না। যখন অনেক মানুষ থাকে, 11 জন প্লেয়ার থাকে, তখন গোল দেওয়া কষ্ট কি কষ্ট না? ওলামায়ে কেরামের সামনে কথা কওয়া বহুত বড় কষ্ট। আর এখানে যেই বক্তা আসছে সারা বাংলাদেশে এক নামে একজন শ্রেষ্ঠ বক্তা এবং আল্লাহর ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ, হাদিস পড়ায়, আর আমরা ওই হাদিস পড়তেও পারি না। এই কারণে কাজেই কথা খুব সাবধানে কোন লাগছে, বলতে হইতেই পারে, কথা ঠিক ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও আলেমদের সোহবতে আসছি, আল্লাহ যেন মাফ করে, সকলে বলেন আমিন। সে বলতেছে আল্লাহ তোমার একটা হুকুম মানবো, এই কারণে দৌড় মারছি। আর ওরে বলতেছে তুমি কেন পাই যেতে চাও, এগিয়ে চাও? পাইতে বলতেছে আমি হলো ওলামায়ে কেরামদের কাছে শুনছি আল্লাহ তুমি রহমান, তুমি দয়ার সাগর, তুমি রহমান, এই কারণে তোমার রহমান নামের উসিলা করতেছি। আল্লাহ তুমি না জানি আমাকে ডাক দেয়, তুমি মাফ করে দাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ গায় তোদের দুইজনের কৌশল এত ভালো লাগছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জনগণকে মাফ করে দিলাম। জোরে বলেন মারহাবা। আজকের এই মাহফিলে সকলকে যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? আল্লাহ